একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের কোনো এলাকা বা অঞ্চল বিচ্ছিন্ন অবস্থায় অন্তর্ভুক্ত থাকলে সে অঞ্চলকে ছিটমহল বলে। বিশ্বের অনেক রাষ্ট্রের মতো বাংলাদেশের অভ্যন্তরেও অন্য রাষ্ট্র ভারতের ছিটমহল ছিল। 2015 সালের 1 আগস্ট রাত 12:01 ভারত ও বাংলাদেশ দুই দেশের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সঙ্গে বিনিময় করে। ছিটমহল বিনিময়ের এই চুক্তি হয়েছিল 1974 সালের মে মাসে দুই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে। এই বিনিময়ের ফলে বাংলাদেশ পায় লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি, নীলফামারীতে 4টি সহ মোট 111টি ছিটমহল। এই 111টি ছিটমহলের মধ্যে বর্তমানে 86টি ছিটমহলে মোট 8,550টি পরিবার বসবাস করে। ছিটমহল ও নদীবিধৌত চরাঞ্চলের জনগোষ্ঠী জীবিকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি, মৎস্য ও পশু পাখি লালন পালনের উপর নির্ভরশীল। গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি ছিটমহল ও নদীবিধৌত চরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও পরিবর্তনশীল জলবায়ুর সাথে সহজে অভিযোজিত হতে সক্ষম। সুতরাং ছিটমহল ও নদীবিধৌত চর এলাকা ও তৎসংলগ্ন চরাঞ্চলে হাঁস, মুরগি, গরু, ছাগল ও ভেড়া পালন হতে পারে অপার সম্ভাবনাময় আয়ের উৎস। কিন্তু অত্র এলাকায় এখনও উন্নত প্রযুক্তিতে পশুপালন না হওয়ায় প্রাণী সম্পদের উৎপাদনশীলতা ও উৎপাদন দক্ষতা মোটেই সন্তোষজনক নয়। রোগের প্রাদুর্ভাব, অনুন্নত প্রযুক্তি, সুসংগঠিত খামার ব্যবস্থাপনার অভাব, নিম্নমানের স্বাস্থ্য পরিচর্যা ও কারিগরি সেবা, অপর্যাপ্ত কারিগরি জ্ঞান, খামারি ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা নদীবিধৌত চরাঞ্চলে প্রাণীসম্পদ উন্নয়ন ও উৎপাদনের প্রধান অন্তরায়। নদীবিধৌত চরাঞ্চলের অধিকাংশ নারী প্রায় সম্পূর্ণভাবে বেকার এবং লিঙ্গ বৈষম্যের শিকার। আমিষের ঘাটতির কারণে এখানকার নারীসহ শিশুরা পুষ্টিহীনতায় ভোগে। উক্ত এলাকায় গবাদি পশু পাখি পালনের জন্য সঠিক খামার ব্যবস্থাপনা, উন্নতমানের স্বাস্থ্য পরিচর্যা, পর্যাপ্ত কারিগরি জ্ঞান, উন্নত প্রযুক্তির সেবা প্রদানের ব্যবস্থা করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়ন ও ডিম, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির ফলে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত 86টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্প এলাকা হল রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এই 4 জেলার মোট 9টি উপজেলার 26টি ইউনিয়নের 86টি বিলুপ্ত ছিটমহল এবং রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা। জেলার 40টি উপজেলার 174টি ইউনিয়নে 1004টি চর। প্রশিক্ষণ উপলক্ষে 3টি ভেড়া পেয়েছি। এই ভেড়া লালন পালন করে সংসারে আয় উন্নতি করবো, বাচ্চা কাচ্চা লেখাপড়া খরচ চালাবো। আমরা ছিটমহলবাসী। পূর্বে আমরা কোনো সরকারি অনুদান পাইনি। আমরা 15টি মুরগি পেয়েছি। পশু হাসপাতালে ট্রেনিং করছি 2 দিন, 3টে বেড়া দেওয়াতে মোট আমার 14টা বেড়া হয়েছে। পশু হাসপাতালে 3টে ভেড়া পাওয়ার পরে 9টা হয়েছে। আমরা যত্ন নেই, আমরা আগে ছিলাম গরিব, এখন আমরা স্বাবলম্বী হয়েছি। প্রাণী সম্পদ থেকে আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং দেওয়ার পর একটা বকনা গরু দিছে। এই গরু পালার পরে একটা বাচ্চা হয়েছে, মা আর বাচ্চা একসাথে ঘাস খাইতেছে। আমি পশু হাসপাতালে 2 দিন ট্রেনিং নিয়ে একটা গরু পাইছি। গরুটা আমি লালন পালন করতে একটা বাছুর হয়েছে। এই বাছুরটাও আমি পাল্টাছি। পাওয়ার পরে গরুর থেকে আমরা দুধ পাইছি। দুধ দিয়েছে আমি সংসার চালাইতেছি। এখন আমি অনেক খুশি। আমি ট্রেনিং পাইছি, ঘর পাইছি, 2টা ছাগলের বাচ্চা পাইছি। এখন বর্তমান 14টা হয়েছে। এতে আমরা অনেক খুশি। পশু হাসপাতালে 2 ট্রেনিং করছি, এই কারণে আমার ঘর দিচ্ছে, মুরগি দিচ্ছে, তাতে আমি অনেক খুশি হয়েছি। আমি পশু হাসপাতাল থেকে 2 দিনের ট্রেনিং পাচ্ছি। ট্রেনিং শেষে আমি 15টা মুরগি পাচ্ছি, তাই আমি পাল্টেছি। আমি খুব খুশি। এই যে গরু পাচ্ছি আর বাছুর, এটি আবার
হাসপাতাল থেকে অনেক ওষুধপত্রও পাই। এই প্রকল্পের মাধ্যমে এই সমস্ত চরাঞ্চলের এবং নদী বিরোধ অঞ্চলের নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের পাশে আমরা থাকার সর্বদাই চেষ্টা করি। আমরা আপ্রাণ চেষ্টা করি তাদেরকে তথ্যের মাধ্যমে এবং উপজেলার সাথে সরাসরি সম্পৃক্ত করে তাদেরকে সেবা প্রদান করার জন্য। প্রকল্পের অন্যতম কার্যাবলীর মধ্যে রয়েছে লাইভস্টক ফার্মস গ্রুপ LFG গঠন 1905টি, খামারি প্রশিক্ষণ 47,442 জন, লাইভস্টক ফিল্ড ফেসিলিটেটর প্রশিক্ষণ 200 জন, 47,643টি দরিদ্র পরিবারকে বিভিন্ন উপকরণ ও প্রযুক্তি এবং প্রাণী সম্পদ সেবা প্রদান, 22,154টি পরিবারকে 15টি করে মুরগি, 10,906টি পরিবারকে 15টি করে হাঁস, 550টি পরিবারকে 2টি করে ছাগল, 555টি পরিবারকে 2টি করে পাঠা, 5,550টি পরিবারকে 3টি করে ভেড়া, 2010টি পরিবারকে 1টি করে বকনা, 215টি উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনী প্লান্ট, 215টি সাইলেজ প্রদর্শনী, পশু পাখির বাসস্থান ও খাদ্য সরবরাহ, পশু পাখির রোগ প্রতিরোধক টিকা ও চিকিৎসা সেবা প্রদান করা। আমাদের এখানে 10টি ছিটমহল আছে। স্বাধীনতা পরবর্তীতে এ পর্যন্ত তারা কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা পেতেন না, তারা বঞ্চিতই ছিলেন। এই চর এবং সিটের যে প্রকল্পটি, এই প্রকল্পের মাধ্যমে আমরা সহায়তা করার জন্য সুযোগটা পেয়েছি। চরাঞ্চলের সাধারণ মানুষ আসলে দরিদ্র এবং খেটে খাওয়া মানুষ। এই প্রকল্পের আওতায় আমরা তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি। পাশাপাশি তাদেরকে আমরা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার আমরা চাই একটা পরিবারও যেন এই সুফলের জন্য বাইরে না থাকে, প্রত্যেকের জন্য এই সুফলের আওতায় পড়ে। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যতগুলো প্রকল্প পরিচালিত হয়, একে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরাসরি এই প্রকল্প বিপুল সাড়া ফেলেছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত অসহায় বিধবা নারী, তারা আমাদের এই উপকরণ প্রাপ্ত হয়ে তাদের জীবনের অবস্থার পরিবর্তন করেছে এবং জীবন মানের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য যে 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশে কোনো পিছিয়ে পড়া লোক থাকবে না। এই লক্ষ্যে এখানকার যে ছিটমহলের বাসিন্দা আছে তারা আসলে পিছিয়ে পড়া লোক। এই পিছিয়ে পড়া লোককেই সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর যে উপহার, সেটি আমরা এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে বিলুপ্ত ছিটমহল ও নদীবিধৌত চরাঞ্চলে প্রাণীজ আমিষ তথা দুধ, ডিম ও মাংসের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, দারিদ্র্যের হার হ্রাস পাচ্ছে এবং আয় বৃদ্ধি সহ নারীর ক্ষমতায়ন বাস্তবায়িত হচ্ছে।